الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله وعبد رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أو كما قال عليه الصلاة والسلام أبي موسى رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي الظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة وقال النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم من شر الناس منزلة يوم القيامة عبد أذهب آخرته بدنيا غيره وقال النبي صلى الله عليه وسلم كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل مؤمنا متعمدا شكر المحبة تشدد الإبراهيم الله
मजदूर हो मजबूर हो ऐ सईद आलम मजदूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह যে রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত সবকিছুর মালিক সেই মহান রব্বুল আলামিনকে বল শুকর সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে পারে করে এমন একটি বৃষ্টিময় দিনের ভিতরে মহান রব্বুল আলামিনের ঘরে পবিত্র ঘরে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে এনেছেন, তার পূর্বে কিছু কথাবার্তা শোনার জন্য এনেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের সুজুদ ও শুকর এমন একটি বৃষ্টিকালে আজকে শুধু নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে না কাজিরহাটে বৃষ্টি হচ্ছে এমন না, সারা দেশের প্রত্যেকটা আনাচে বৃষ্টিময় দিন। এই দিন আমাদেরকে সকলকে এনেছেন মহান রব্বুল আলামিনের দুই রাকাত বিধান আদায় করার জন্য। সেই শুকরিয়া আদায় করি বলে আবার আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন, অবগত আছেন আমাদের দেশের পরিস্থিতি হাল বাইরে আমাদের দেশের পরিস্থিতি এবং সেই সম্পর্কে আলোচিত আমার আজকের এই সপ্তাহের আলোচনা হচ্ছে জুলুম সম্পর্কে আলোচনা। জুলুম কাকে বলা হয়, জুলুম করলে আমাদের কি ক্ষতি, যাদের উপর জুলুম করা হয় তাদের কি লাভ এবং মহান রব্বুল আলামিন তাদের জন্য কি পুরস্কৃত করেছেন সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সকল মাখলুক থেকে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মানুষকে পাঠানোর সাথে সাথে রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য বিধিবিধান নির্ধারিত করে দিয়েছেন এবং প্রত্যেকটা বিধিবিধানের জন্য মুসলমান মানুষ তার কর্ম অনুযায়ী সেই কতটুকু ভোগ করবে, ফল পাবে। এই জন্য মাখলুক শ্রেষ্ঠ, এই জন্য মহান রব্বুল আলামিন মানুষকে রব্বুল আলামিন নিজের হাতে মানুষের অন্তরকে সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার জন্য মারাত্মকভাবে শাস্তি এবং তাদের জন্য ভয়াবহতা দিয়েছেন। সর্বপ্রথম জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় যে যতটুকু অধিকারের প্রাপ্য তার থেকে তাকে অতটুকু অধিকার যদি বুঝিয়ে না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির প্রতি জুলুম করা হয়। এটাকে বলা হয় জুলুম। যে যতটুকু প্রাপ্য তার থেকে তাকে যদি একটু কম যদি বুঝিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় জুলুম। জুলুম কোন কোন ব্যক্তি করে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার ব্যক্তি জুলুম করে। চার ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি মারাত্মক জুলুম করে। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে যতটুকু জানে তার থেকে অপর ব্যক্তির উপর দাব প্রয়োগ করা। এক নাম্বার জুলুম কি? যে যতটুকু জানে তার থেকে তার উপর ততটুকু প্রয়োগ করা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নির্দোষ, কি দোষ? নির্দোষ, তার কোনো অপরাধ নেই, তার উপর যদি কোনো ব্যক্তি মিথ্যা চাপিয়ে তার উপর অপরাধ চাপিয়ে দেওয়া হয় ওই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় মারাত্মক জালেম।
বর্তমান সমাজে দেখা যায় নির্দোষ তার উপর জুলুম চাপায় দেয়, সমাজে নেই? আছে না? সে একদম নির্দোষ, তার কোন পরিমাণ বিন্দু পরিমাণ তার দোষ খুঁজে পায় নাই, কিন্তু তার উপরে এমন ভাবে দোষ চাপায় দেওয়া হলো সবচেয়ে বড় অপরাধী সে। যে ব্যক্তি নির্দোষ তার উপরে দোষ চাপায় দেওয়া, এটা হচ্ছে এক নাম্বার। এটা কারা করে? যে নিজেকে সবল মনে করে, নিজেকে কি মনে করে? সবল মনে করে। সে তার প্রজা, তার আইনতে যে সমস্ত লোকগুলো থাকে তাদের উপরে এই দোষটা চাপায় দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা লিযালিমিনা মিন হামিম ওয়ালা শাফী'আ। যে ব্যক্তি জুলুম করে, যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু পাওয়া যায় না। যে ব্যক্তি জুলুম করে তাদের বন্ধু দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। যে ব্যক্তি জুলুম করে কালকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলতেছেন তাদের সুপারিশকারীও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যে ব্যক্তি জুলুম করে দুনিয়াতেও দেখবেন তার কোনো বন্ধু নেই। যদিও আমাদের দৃষ্টি ভঙ্গিতে দেখা যায় তার অনেক বন্ধু। আজকে দেখেন একটা বিপদে পড়লে তাকে আর তার সমস্ত বন্ধুকে খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? যখন কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বান্দাদের জন্য সুপারিশ করতে যাবেন, সুপারিশ করতে গেলেও ওই যে ব্যক্তি জুলুম করেছে তার জন্য সুপারিশ আসবে না। সেই ব্যক্তি শুধু একবার এই দিক দৌড় ওই দিক দৌড় ঝপঝপ করতে থাকবে, কিন্তু তার জন্য সুপারিশ করার ওয়ালা কেউ থাকবে না। এই জন্য জালেম যারা অন্যের প্রতি জুলুম করে আর যারা মাজলুম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, পৃথিবীর মধ্যে তিন ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কবুল করে থাকেন। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি রোজাদার অবস্থায় ইফতার দিবসে রব্বুল আলামিনের নিকটে দোয়া করে, রব্বুল আলামিন ওই ব্যক্তির ওই দোয়া উপস্থিত কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির দোয়া কখনো রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এক নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় ইফতারের পূর্বে রব্বুল আলামিনের নিকটে দোয়া করা হয়, ওই দোয়া রব্বুল আলামিন উপস্থিত ওই বান্দাকে দুনিয়াতে অর্থাৎ দান করেন, আখিরাতে তার বিনিময় দান করেন। দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নেককারের বাচ্চা। দুনিয়াতে আজকে তাকাইলে দেখা যায় নেককারের বাচ্চার কোনো অভাব নাই, তাই না? নেককারের বাচ্চার অভাব আছে? একজন নেককারের বাচ্চা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, একমাত্র আফগানিস্তান ছাড়া। পাবেন? পাবেন না কোথাও? নেককারের বাচ্চা দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন, কোনো পর্দা থাকে না, সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহর দরবারে কবুল করে নেন। তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মাজলুম জুলুম করনে ওয়ালা, যার উপর জুলুম করা হয়েছে ওই ব্যক্তিকে বলা হয় মাজলুম। যে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, যে কোনো ব্যক্তি মাজলুম হইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, নামাজের মাধ্যমে প্রার্থনা করে, সবরের মাধ্যমে প্রার্থনা করে, রব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে জালেম যারা জুলুম করে এই সমস্ত ব্যক্তি কয় ব্যক্তি? চার ব্যক্তি। চার কারণে ব্যক্তি মানুষ জুলুম করে। এক নাম্বার বললাম নির্দোষ ব্যক্তির উপর অযথায় দোষ চাপায় দেওয়ার কারণে তার উপর জুলুম করা হয়। দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তির টাকা পয়সা অট্টালিকার মালিক হয়ে যায় ওই ব্যক্তিও মানুষের উপর জুলুম করতে থাকে। যে ব্যক্তির টাকা পয়সার মালিক অনেক টাকার অধিকার দেখায়
অনেক টাকার অধিকার দেখায়, যার টাকার গর্বের কারণে তার পাশে কোনো ব্যক্তি হেঁটে যেতে পারে না, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, তার বাড়ির সাথে রাস্তার মধ্যে টাকা দিয়ে দেয়। এমন ব্যক্তি দেখা যায় টাকার গর্বের কারণে তার সাথে কোনো ব্যক্তি একটু কথা বলতে পারে না। আরে ভাই, টাকা একমাত্র দিয়েছেন কে? আল্লাহ। টাকা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই টাকাকে তুমি যদি আজকে অযথায় মানুষের উপর জুলুমের কারণ হয়ে যাও, রব্বুল আলামিন কারুনের মতো তোমার অর্থনীতিকে এক সময় ধ্বংস করে দেবেন। কারণ আপনারা সবাই নাম জানেন না? কারণ অট্টালিকা কি কম ছিল না? কম ছিল অনেক। পৃথিবী, সারা পৃথিবী সে একাই রাজত্ব করছিল। কারণ সে কারণকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছেন। এত অট্টালিকা তার কাছে আসেনি। এই সেই কারণও টাকার গর্বে অনেক অহংকার দেখিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, সে কারণ ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে মানুষ টাকার কারণে, টাকা যখন মানুষের অট্টালিকা বেড়ে যায়, মানুষ তার প্রতিনিধির উপর জুলুম করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতিরিক্ত টাকা থেকে আমাদেরকে হেফাজত করুন। এমন অট্টালিকা আমাদেরকে হেফাজত করুক যে অট্টালিকার কারণে আমি আমার প্রতিনিধি, আমি আমার গ্রামের মানুষের উপর জুলুম করতে বাধ্য হই। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নেতা দাবি করে। কি দাবি করে? নেতা দাবি করে। দেখবেন যেই ব্যক্তি নেতা দাবি করে ওই ব্যক্তির পিছনে হাজার হাজার কর্মী পাওয়া যায় কিনা? পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। যেই ব্যক্তি নিজেকে নেতা দাবি করে ওই ব্যক্তির পিছনে হাজার হাজার কর্মী পাওয়া যায়, হাজার হাজার লোক পাওয়া যায়। একমাত্র সে নিজেকে যখন নেতা দাবি করে তার ভিতরে একটা গৌরব চলে আসে, সে মানুষের উপর জুলুম করতে থাকে এবং জুলুম করার সময় এতটুকু চিন্তা করে আমি যদি এখন তার উপর জুলুম করি সে আমাকে কিছুই করতে পারবে না, আমার অনেক দল বল, আমার অনেক লস্কর রয়েছে, কিন্তু এক মুহূর্তের ভিতরে তার লস্কর চলে যাবে। দেখবেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, আজকে এখন পর্যন্ত যত ক্ষমতাবান ছিল প্রত্যেকটা ক্ষমতাবান, প্রত্যেকটা নেতা, যে সমস্ত নেতাগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মুহূর্তের ভিতরে ছিটকে পড়ে গেল। হাজার হাজার প্রমাণ আছে। আপনাদের এই গত কয়েকদিন রমজানের নরসিংদীতে এত পাওয়ারফুল নেতা বিএনপি করত, কি করতেন? রাজনৈতিকভাবে বিএনপি সাপোর্ট করতেন। কি সাপোর্ট করতেন? বিএনপি সাপোর্ট করতেন। এত পাওয়ারফুল, তার পাওয়ারফুলের কারণে সেই ইমামের সাথে পর্যন্ত জুলুম করে ফেলল। এভাবে যদি আপনি খুঁজতে থাকেন, আমাদের বাংলাদেশের একজন কুখ্যাত মন্ত্রী ছিলেন, কুখ্যাত বলা যায়, যারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে হজকে নিয়ে কটূক্তি করার কারণে মুহূর্তের ভিতরে তার পথ চলে যায়। তাই লতিফ সিদ্দিকী, ডক্টর মুরাদ, সে বলেছিলেন মুহূর্তের ভিতরে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুছে ফেলবে, আযান থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। যখন এই সমস্ত কথাগুলো বলেছিল মুহূর্তের ভিতরে এমন এক পর্যায়ে হচ্ছে পৃথিবীর কোথাও সে স্থান পায় নাই। এমন অবস্থা হয়েছে বাংলাদেশে এয়ারপোর্ট পর্যন্ত স্থান পায় নাই, নিজের বাসায় গেছে ওখানে স্থান পায় নাই, নিজের স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেছে ওখানে স্থান পায় নাই। একমাত্র কারণ ইসলামের বিরুদ্ধে যখন সে জুলুমের কথা বলে তখন পৃথিবীর আকাশ জমিন সব কম্পিতে শুরু করে দেয়। ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব শুরু হয়ে যায়। আল্লাহ। তাহলে মানুষ জুলুম করে কয় কারণে? 4 কারণে। 3 নম্বর কারণ হচ্ছে যখন সে নিজেকে ভাবে আমি নেতা হয়ে গেছি, নেতার পাওয়ারে ওই ব্যক্তি তার প্রতিনিধির উপর কি করতে থাকে? জুলুম করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে হেফাজত করুন। 4 নম্বর ক্ষমতার লোভ। যেই ব্যক্তির ভিতরে যেই কোনো পন্থায়, যেই কোনো সেক্টরে ক্ষমতার লোভ,
সাংসারিক দিক থেকে দেখেন, যে ব্যক্তি 5 ভাইয়ের ভিতরে যে বেশি একটু বুঝে শুনে সে তার ছোট ভাইদের প্রতি জুলুম করে দেয়, করে না? করে না? যারা জায়গা জমির কাগজ বেশি বুঝে, জমির কাগজপত্র বেশি বুঝে, তারা তার ছোট ভাইদের প্রতি জুলুম করতে থাকে। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযলুমু যুলুমাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুম এমন অন্ধকার হবে, এমন অন্ধকার হবে, রাতের বেলা অন্ধকারে একটু করে হাঁটা যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন জুলুম আপনার চারদিক থেকে আপনাকে বেষ্টন করে ফেলবে, আপনি 1 সেকেন্ডের মুহূর্তের জন্য আপনি কোথাও বের হতে পারবেন না, এমন অন্ধকার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 4 নাম্বার হলো ক্ষমতার লোভ থাকার কারণে মানুষ তার প্রতিনিধিদের প্রতি জুলুম করতে থাকে। একদম আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা নবীর জামানায় যে সমস্ত কাফেররা ক্ষমতার অন্তর্ভুক্ত ছিল, প্রত্যেক ক্ষমতাবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বাবা আদম থেকে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বর প্রতি জুলুম করেছেন। কি করেছেন? জুলুম করেছেন। ফেরাউন কম করছে না বেশি করছে? শুধু বেশি নাকি অতিরিক্ত বেশি? আল্লাহ তাআলা তাকে কি করলেন? লোহিত সাগর, নীল নদ, এটা ভুল। কি সাগর? লোহিত সাগর। মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরের এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একটা লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে পুরোটা রাস্তা হয়ে গেল। রাস্তা হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম মাঝখানে চলে আসলেন, ফেরাউন সরকারের লস্কর বাহিনী কোথায়? সাগরের মুখে। শুরুতেই মুসা আলাইহিস সালাম যখন এই পারে চলে আসলেন, ফেরাউন তখন লোহিত সাগরের মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করনেওয়ালাদেরকে ধরে না, ধরলে ছাড়ে না, ধরে না, ধরলে কি করে না? ছাড়ে না। দেখবেন মানুষ জুলুম করতে 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 যখন এক পর্যায়ে চলে যায়, তখন মানুষ আর টিকে থাকতে পারে না জুলুমের অন্ধকারের কারণে। সে যে হোক না কেন, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে, আজকে আমাদের প্রত্যেকটা সেক্টর দেখা যায় জুলুম করছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই? 11 ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তার 10 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে কান্নাকাটি করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবেন কোথায়? খেলাধুলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিমাগের ভিতরে ঢুকিয়ে দিলেন যে তুমি ইউসুফকে ছেড়ে দাও, তাহলে তোমার ওই 10 ছেলে ইউসুফকে ফেলে দিবে, কারণ তুমি ইউসুফকে বেশি মহব্বত করো। যখন তিনারা 10 ভাই বিভিন্ন রকম হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুঝানোর পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করেন? রাজি হলেন। রাজি হওয়ার পরে 10 ভাই চলে গেলেন। তাদের তো টার্গেট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দিবেন অথবা অন্য কোথাও বিক্রি করে দিয়ে আসবেন। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মাধ্যমে নাযিল করে দিয়েছেন যে তোমার ছেলে ইউসুফকে তোমার ওই 10 ছেলে ষড়যন্ত্র করে তাকে কুফে ফেলে দিয়ে আসলো। আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুফে ফেলে দিয়ে আসলেন, আসার পরে তিনার বাবার কাছে তিনারা কিভাবে মুক্তি যাবেন? বললাম আমরা খেলাধুলা করবো, তাকে নিয়ে আসলাম। কিন্তু আফসোসের বিষয়, সেই 1400 বছর আগে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। কি নাযিল করে দিয়েছেন? তারা সারা দিন ধরে ইউসুফকে কিভাবে ষড়যন্ত্র করে মেরে ফেলবেন না ফেলে দিবেন, কত ষড়যন্ত্র করলেন। তখন রাত্রেবেলা বাবার কাছে আসলেন, কি করবেন? মায়া কান্না দিয়ে সুন্দর মায়া কান্না করতে করতে বাবার কাছে এসে বলল, বাবা আমরা তো খেলাধুলা করতে গিয়েছিলাম, খেলাধুলার ফাঁকে ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফকে তো নেকড়ে বাঘ খেয়ে ফেলল। আজকে সমাজে দেখা যায় সারা দিন করে আমার ভাইদেরকে বুলেটের আঘাতে করে গুলি করে হত্যা করে, কিন্তু রাত্রেবেলা যখন আসলে মায়া কান্না, আমি তাদের জন্য অনেক মায়া কান্না। সম্পূর্ণ কাফের আর বেঈমানের সমস্ত ব্যক্তিরা হযরত ইউসুফ আলাইহিস সালামের জমানায় যেমন করেছিলেন,
এই জামানার ভিতরে আমাদের প্রতি জুলুম আর অত্যাচার করতেছে। এই জুলুমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দিবেন আমরা শুধু অপেক্ষায় ধরে না, ধরলে রাব্বুল আলামিন কি করে না, ছাড়ে না, হয় না? আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে আমাদের ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে কি পরিমাণ বুলেটের আঘাতে ইন্তেকাল, নিহত করতেছেন, হত্যা করতেছেন, কিন্তু যখন মায়া কান্না দিয়ে রাখতে হবে তাদের একজনকে হত্যা করা হয়নি। তাহলে এই সমস্ত আমাদের লাশগুলো কোথায় গিয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে মিলে যাচ্ছেন, কোথায় যাবে? কোরআনের তাফসীর করব আজকে সমস্যা। সঠিক কথা বললে ঢাকাতে সঠিক কথা বলার কারণে আমাদের এই সমস্ত মৌলবীদের 247 জনের চাকরি চলে গেছে, 247 জনের ইমামের চাকরি চলে গেছে। হক কথা কোথাও বলা যায় না। কোথায় বলবেন? কোরআনের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কি বলছেন? ওয়ালা তারকাবু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমরা ওই সমস্ত জালেমদের মাঝে ঝুঁকো না, যারা জুলুম করে তাদের কাছে তোমরা ঝুঁকো না। ফাতামাসসাকুমুন নার, কেননা তোমরা যদি ঝুঁকে যাও তোমাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এই আয়াতের ব্যাখ্যা মানিকুল কোরআনের মুসান্নিফ মুফতি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কোন ব্যক্তি জালেমকে যদি সহযোগিতা করে সেও জুলুমের অত্যাচারে, সেও জালেম। কোন ব্যক্তি যদি জালেমের সাথে বন্ধুত্ব অর্জন করে সে ব্যক্তিও জালেম। যদি কোন ব্যক্তি কাফেরদের সাথে কাফেরদের সাথে বন্ধুত্ব অর্জন করে সেই ব্যক্তিও জালেম, এবং তাদের সাথে উঠা বসা করে সেই ব্যক্তিও জালেম। যদি সেই ব্যক্তি তাদের সাথে লেজ গুটিয়ে হাঁটা চলাফেরা করে, মুহূর্তের ভিতরে মুনাফিক স্টাইলে তাদের সাথে সম্পর্ক রাখে, সেই ব্যক্তিও জালেম। অর্থাৎ এক কথায় কোরআনের তাফসীর হচ্ছে, কোন ব্যক্তি যদি জালেমকে সামান্য পরিমাণ সাপোর্ট দেয় ওই ব্যক্তিও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়াত থেকে আমরা এতটুকুই তো বুঝতে পারি, পৃথিবীর বুকে বালাগত থেকে এই পর্যন্ত প্রত্যেকটা জালেম জাহান্নামে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে নিহত করলো, ওই নিহত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার চক্ষু এবং কপাল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর তার রগ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। গর্দানের এই একটা রগ, গর্দানের এই আরেকটা রগ, দুইটা রগ থেকে যখন রক্ত প্রবাহিত হতে থাকবে তখন মানুষ সবাই প্রশ্ন করতে থাকবে, এই লোককে? তখন নিহত ব্যক্তি বলবে, আমাকে অমুক ব্যক্তি হত্যা করে ফেললো। অমুক ব্যক্তিকে টানে হেঁচড়ে নিয়ে আসবে, যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে তার কাছে। আনার পরে যাকে হত্যা করলো নিহত ব্যক্তি, যার কিয়ামতের ময়দানে যার দুই গলা থেকে রক্ত প্রবাহিত হবে, ওই ব্যক্তি তাকে টেনে হেঁচড়ে রব্বুল আলামিনের নিকট নিয়ে যাবে। আল্লাহর কাছে বিচার দায়ী করবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করেছে, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি তাকে বিচার করুন। পারবেন? কিয়ামতের ময়দানে এমন অবস্থা হতে পারবেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, যাও তুমি জাহান্নামে যাও, জাহান্নামে যাও, জাহান্নামের প্রত্যেকটা দরজা এভাবে হা করে থাকবে, শুধু ঢুকার সাথে সাথে তার উপর আগুন নির্হান করতে থাকবে। জুলুমের শাস্তি কি পরিমাণ ভয়াবহতা! আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলতেছেন, কুল্লু যাহাবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহ ইল্লা আর-রাজুল ইয়াকতুলু ওয়া ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মাদান। প্রত্যেক গুনাহের জন্য প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যখন তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? মাফ করে দেন। ইল্লা ইয়াকতুলুর রাজুল ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, কিন্তু একটা গুনাহ এটা পৃথিবীর কোন ব্যক্তি ক্ষমা করার এক অধিকার হয় না, আল্লাহ তাআলা রাখেন না। কেন? প্রত্যেকটা মুসলমান হন, কাফের হন, মুমিন হন, যেই হন, আল্লাহ তাআলা
আহ্বানা সৃষ্টিকরের ভিতরে মানুষদেরকে খাস করে নিজের হাতে অন্তর তৈরি করে দিয়েছেন। এই জন্যই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুমিনের বান্দার অন্তরে ব্যথা দেওয়ার থেকে আমার কাবাকে ভেঙে দাও, তাও আমার মনে ব্যথা লাগবে না। তাহলে কাবাটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে করে নাই, কাবাটা বিভিন্ন নবীদের মাধ্যমে করিয়েছেন। এই জন্যই বলেছেন, তুমি আমার বান্দাদেরকে কষ্ট দিও না, কিন্তু মসজিদ ভেঙে দাও, কাবাঘর ভেঙে দাও, আমার এত ব্যথা লাগবে না। যত ব্যথা একজন মুমিন একজন বান্দাকে কষ্ট দিয়ে আমার ব্যথা লাগবে। যখন কোনো মুমিনকে হত্যা করা হয়, কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, ওই ব্যক্তির কাছে একমাত্র ওই ব্যক্তির কাছে ক্ষমা ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমা করার অধিকার রাখে না। পারবেন? আজকে আমাদের দেশে যতগুলো ভাই শহীদ হয়েছে, প্রত্যেক ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার মতো আমাদের সামর্থ্য আছে না। কিয়ামতের ময়দানে যখন আমরা আনন্দ নিয়ে বহুত আনন্দ নিয়ে উঠবো, যখন ওই ভাই আসবে বারবার আমার উপর জুলুম করছে, প্রত্যেকটা নেকি দেওয়ার পর যখন নেকি একদম খালি হয়ে যাবে, আবার যখন ওই ব্যক্তি যাব আমার উপর জুলুম করছে, তখন ওই জুলুম যে ব্যক্তি জুলুম করছে তার যত সওয়াল আছে সব তো শেষ, কিন্তু যার উপর জুলুম করছে যে মাজলুম তার গুনাহগুলোর ভার ওই জালেমের মধ্যে যাইতে থাকবে। জুলুমের এত বড় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি الظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك وأخذ ربك إذا أخذ القرى وهي ظالمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা জালেমকে অনেক সময় পর্যন্ত ক্ষমতায় রাখেন। কি পর্যন্ত? অনেক সময় পর্যন্ত জালেম যারা তাদেরকে কি রাখেন? ক্ষমতায় রাখেন, অবকাশ রাখেন। এর অর্থ বিভিন্ন রকম হয়। অনেক সময় পর্যন্ত তাকে রাখেন, যখন তাকে পাকড়াও করেন তখন আর পৃথিবীর কোথাও পালানোর সুযোগ থাকে না। যখন তাকে পাকড়াও করা হয় তখন পৃথিবীর আর কোথাও পালানোর কি থাকে না, সুযোগ থাকে না। তাহলে আমরা দুনিয়াতে চলার জন্য প্রত্যেক ব্যক্তি তার নিজের সাথে জুলুম করেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের সাথে জুলুম করেন। রাষ্ট্রীয়ভাবে তো আমাদের উপর জুলুম হয়, তার সাথে সাথে প্রত্যেক ব্যক্তি তার নিজের নফসের সাথে জুলুম করেন। কিভাবে? আল্লাহর হাবিব আমরা দুনিয়া যখন সৃষ্টি হয় আমরা লোহে মাহফুজে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছিলাম, হে আল্লাহ আমরা যখন দুনিয়াতে যাব আমরা আপনার ইবাদতের মধ্যে মশগুল থাকবো। এই ওয়াদা করে আসছেন সবাই। যখন দুনিয়াতে আমরা আসার পরে বড় হওয়ার পরে বালেগ হওয়ার পরে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বিধানকে আমরা এই সেদিক করতে থাকি, এটাও আমাদের নফসের সাথে আমাদের জুলুম হয়, নিজের সাথে জুলুম হয়। জুলুম এটার জন্য আল্লাহ বলেছেন আপনাকে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য আপনার সাথে শর্ত হচ্ছে কোরআন। নামাজের ভিতরে কি পড়া? কোরআন পড়া। কোরআন যদি অশুদ্ধ পড়েন, আপনি বলেন তো আপনি নিজের সাথে জুলুম করছেন না অন্যের সাথে জুলুম করছেন? অবশ্যই নিজের সাথে জুলুম করছেন। তাহলে আমাদের কোরআন শুদ্ধ করার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? অবশ্যই আছে। এক প্রত্যেকটা সেক্টরে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন প্রত্যেকটা ব্যক্তির পুরুষ, যে ব্যক্তি পুরুষ স্বামী, তার আন্ডার তার ছেলে মেয়েকে সঠিক পন্থায় চলাফেরা করানো। কিন্তু আমরা করতে পারছি না। আমরা প্রত্যেক ব্যক্তি তাদের সাথে জুলুম করতেছি, আমাদের পরিবার পরিজনের উপর জুলুম করতেছি। সঠিক পথে চালাইতে না পারার কারণে আমরা জুলুম করতেছি। সঠিক পথে যদি আমরা চালাইতে পারতাম তাহলে আমরা সঠিক প্রত্যেক ব্যক্তি আমরা আজকে কি থাকতাম, সঠিক অবস্থায় থাকতাম, আমরা জালেম হতাম না, আমরা প্রত্যেকে মাজলুম হয়ে থাকতাম। এমন অবস্থা হয়ে গেলে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা আজকে আমাদের পুরুষ বলেন আর মহিলা বলেন প্রত্যেকটা সেক্টরে আমাদের ফ্যামিলি থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত আমরা প্রত্যেকটা জালেম, আমরা একটা মাজলুম হতে পারি। রাষ্ট্রীয়ভাবে যেটা হয় তা আমরা হিসেবে আমরা কি মাজলুম। রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যে পরিমাণ ধর্ম পালন করতেছে এইভাবে আমরা কি মাজলুম। কিন্তু প্রত্যেক ব্যক্তি আমরা জালেম, নিজের সাথে আমরা জুলুম করতেছি, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন
জুলুম সম্পর্কে যতটুকু কথা বলেছিলাম, কোরআন ও হাদিসের বাইরে একটা কথা বলি নাই। অনেকের মনে আঘাত লাগতে পারে, না ভাই, আঘাত লাগার কিছু নাই। কোরআন ও হাদিস যেখানে আছে সেখানে আমি আর আপনি আছি, কোরআন আর হাদিস যেখানে নাই সেখানে আমি আর আপনি নেই। এই তো জীবন চলতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে আমাদের জীবন চালাতে হবে। যতটুকু কথা বলেছিলাম জুলুম সম্পর্কে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে জুলুম থেকে হেফাজত করার তৌফিক দান করুন। যে চারটি কারণে মানুষ জুলুম করে, ওই চারটি কারণ থেকে আমাদের হেফাজত করুন। সবচেয়ে বেশি হচ্ছে ক্ষমতার লোভ আর টাকার লোভ। এই দুটার কারণে বেশি জুলুম হয় মানুষের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন। এবং আজকে সারা দেশে আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, শহীদ কোনো সন্দেহ নাই, তারা শহীদদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। যদি কেউ বলে তারা শহীদ না, আমার কাছে আসেন, আপনাদেরকে হাদিস কোরআন একদম স্পষ্ট দেখাই দেখে বুঝাই দেব শহীদ, কোনো সন্দেহ নাই। এই সমস্ত ভাইদের জন্য সারা দেশের প্রত্যেকটা মহল্লায় মসজিদে দোয়ার ইহতিমাম করতে বলেছেন আমাদের বড় বড় আলেমরা। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে একটু 5 মিনিট জায়গায় 10 মিনিট আমরা দোয়া করে ইনশাআল্লাহ সকলে এখান থেকে যাব। দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি অন্যের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তোমাকে বাড়ায় দিবেন। অন্যের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। আর আমরা আজকে কি করি? নিজের জন্য তো দোয়াই করি না, অন্যের জন্য তো দুর্গাবাদ হয়। নিজের জন্য করি না, অন্যের জন্য দুর্গাবাদ হয়। অন্যের জন্য করলে নিজের জন্য চলে আসে। আপনি অন্যের জন্য যত চাইবেন নিজের কাছে তো তা আসবে, অন্যকে যত খাওয়াবেন নিজের কাছে তো তা আসবে। কি প্রথা? একটাকে একটার সাথে টানে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া করুন, তাদেরকে জান্নাত নসিব করুন, তাদের ফ্যামিলিদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা যারা কবরের দোয়া পড়ি না, আমরা সকলে কবরের দোয়া, তারা কবরের দোয়া পড়ি।